নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি প্রফেসর শ্রী স্বস্তিক দাস। আজকে আমি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের চরিত্র বা বৈশিষ্ট্য কেমন হবে সেই নিয়ে কিছু কথা বলছি। তাহলে সবার আগে দেখে নেওয়া যাক অশ্বিনী নক্ষত্রের প্রতীক চিহ্ন কী। অশ্বিনী নক্ষত্রের প্রতীক চিহ্ন হলো ঘোড়ার মাথা বা মস্তক। এই ঘোড়ার মাথা বা মস্তক প্রতীক চিহ্ন হওয়ার জন্য এই জাতক বা জাতিকারা যে কোনো কাজ দ্রুততার সাথে এবং ক্ষিপ্রতার সাথে করতে কিন্তু প্রস্তুত থাকে। এদের মধ্যে ধীরে সুস্থে কাজ করা বা ধৈর্য ধরে কাজ করা সেই রকম কিন্তু কখনোই আমরা নেচার দেখতে পাবো না। আবারও যদি আমরা অশ্বিনী নক্ষত্রকে ভালোভাবে দেখি তাহলে কি দেখতে পাবো না, অশ্বিনী কুমারদ্বয়ের নক্ষত্রই হচ্ছে এই অশ্বিনী নক্ষত্র। তাহলে অশ্বিনী কুমারদ্বয় কে ছিলেন না, দেবতাদের চিকিৎসক ছিলেন। এই দেবতাদের চিকিৎসক থাকার জন্য এই নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখবেন হয় ডাক্তারি কোনো প্রফেশন বা মেডিকেল ওরিয়েন্ট কোনো প্রফেশনে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, বা এদের কিন্তু এই পথে যাওয়ার একটা লক্ষ্য আমরা করতে পারি। এছাড়াও যদি ভালোভাবে দেখা যায় তাহলে এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কখনোই অলসতার সাথে কোনো কাজ করতে পছন্দ করবে না, বা এদের মধ্যে আমরা অলসতা ভাব কখনোই দেখতে পাবো না। যে কোনো কাজের মধ্যে উদ্যম ক্ষমতা তো থাকবেই থাকবে, তাছাড়াও ভালো বুদ্ধিমত্তা, যে কোনো জিনিস অ্যাপ্লাই করার নতুন নতুন পদ্ধতি এদের মধ্যে কিন্তু জাগরিত হয়ে যায়, এবং যে কোনো বিষয় ঝুঁকি নেওয়ার একটা ক্ষমতা এদের মধ্যে কিন্তু অনেক ছোট থেকেই আমরা লক্ষ্য করতে পারবো। কিন্তু যতই হোক অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহকে না কেতু গ্রহ, যে কারণের জন্য দেখবেন এদের সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো কাজ করতে গিয়ে এরা একটু বেশি ভাবনা চিন্তা করে ফেলে। এই বেশি ভাবনা চিন্তা করে ফেলার জন্যই এদের কাজ করতে কি হয়, কিছুটা সময় লেগে যায় বা দেরি হয়ে যায়, যার জন্য এদের ভাগ্যের উন্নতি হতে বা ভাগ্যের সফলতা হতে অনেকটা সময় লেগে যায়। বিশেষত বলা হয় যে 28-30 বছর বয়সের পর থেকে এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের যাবতীয় যা কিছু সাফল্যতা বা সুফলতা সবটাই কিন্তু এগিয়ে চলে আসে বা ছড়িয়ে পড়ে। তাছাড়াও দেখতে পাবেন এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো চাপে পড়ে কোনো কাজ বা কারোর কথা মতো কোনো কাজ করতে পছন্দ করে না। এরা নিজেদের স্বাধীন চেতা অনুযায়ী চলতে এবং নিজের যে মতের যে পথ সেই পথে থাকতেই এরা পছন্দ করে, এবং যতই এদের জীবনে ঝঞ্ঝাট, অশান্তি বা সমস্যা আসুক না কেন, কোনো না কোনোভাবে সেগুলোকে ভেঙে বা বাধা অতিক্রম করে এরা কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। তাহলে দেখুন তো চন্দ্র আপনাদের মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে আছে কিনা। যদি আপনাদেরও চন্দ্র এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে আপনাদের মধ্যেও কিন্তু এই চরিত্র বা এই বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখতে পাবেন। নমস্কার।